পারবে না, ইজি বাইক চলতে পারবে না। আমি বলেছি একদিনের ঘোষণায় শ্রমিককে কর্মহীন করা যায় না। তাকে কর্মহীন করতে গেলে তার যন্ত্রের ত্রুটি থাকলে এটা সমাধান করেন। যদি শহরের মূল জায়গায় যদি জিন্দাবাজার বন্দরে যদি জামের সমস্যা থাকে, তাকে অলিগলিতে চালানোর সুযোগ দেন। তাকে লাইসেন্সে আনার জন্য, তার যানবাহনের ত্রুটি সারানোর জন্য তাকে সময় দেন। এইভাবে একদিনের নোটিশে একটা শ্রমিকের গরিবের উপরে পেটে লাথি মারা যায় না। এই কথা শুধু তাদের সমাবেশে গিয়ে আমি শহীদ মিনারে সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছিলাম। তারপরে আমি আমার ওকালতি করি, আমার চেম্বারে গিয়ে রাত্রে 12টা 12:30টায় প্রায় 3-4 ডজন পুলিশ ঘেরাও করে আমাকে গ্রেফতার করে নিয়ে আসছে। আমার উপরে 4টা মিথ্যা মামলা দিয়েছে। আমাকে 7 দিন করে 4টা মামলায় রিমান্ড দাবি করেছে। কিন্তু আমার আইনজীবী ভাইরা আমার পাশে ছিলেন বলে খুব অল্প দিনের মধ্যেই আমি এইসব রিমান্ড এই সব কিছু মোকাবেলা করে আমি জেল থেকে মুক্ত পেয়েছি। আমার একটাই দোষ ছিল, আমি শ্রমিকের পক্ষে কথা বলেছি। আমার একটাই দোষ, আমি মেহনতি মানুষের পক্ষে কথা বলি। আমার একটাই দোষ, আমি বলি যে কৃষক তার ফসলের লাভজনক দাম পাইতে হবে। আমি একটাই কথা বলি যে বাজারে জিনিসপত্রের দাম কমায় রাখতে হবে। সিন্ডিকেট করে আপনারা ঢাকাতে জিনিসপত্রের দাম বাড়ায় দেন, এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা কি করবে? আমরা আমাদের গরিব মানুষ কি করবে? এইটা নিয়ন্ত্রণ করেন। এটা সরকার চাইলে এইগুলা নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং এই দাবি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আপনাদের অনেকেই হয়তো আমাকে প্রথম দেখেছেন, কিন্তু আপনারা খবর নিলে জানতে পারবেন আমি সবসময় কৃষকের পক্ষে, শ্রমিকের পক্ষে আছি। এর আগেও এই যে আমাদের চা শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানে চা শ্রমিকদের সংকটের সময় তাদের মজুরি ছিল 120 টাকা। এই মজুরি বাড়ানোর যে দাবিতে আমি আন্দোলনে যুক্ত ছিলাম, এই আন্দোলনের যুক্ত থেকে 120 টাকা থেকে মজুরি 170 টাকা হয়েছে। কিন্তু আজকে 200 বছর থেকে চা শ্রমিক সিলেটে বসবাস করে, তাদের কোনো ভূমির উপরে কোনো মালিকানা নাই, অধিকার নাই। আমরা এই আন্দোলন করার কারণে আজকে সরকার একটা